চ্যানেল। আজ আবারও এক নতুন রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। এখন শীতকাল এসে গেছে আর সামনেই ক্রিসমাস ডে, তো আমরা সবাই কম বেশি কেক খেয়ে থাকি। তো আজ আমি তোমাদের একদম ঘরোয়া উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে কেক বানিয়ে দেখাবো। আমি আজ রাইস কেক বানিয়ে তোমাদের দেখাবো। এত সহজ এই কেকটা বানানো, যারা নতুন তারাও কিন্তু একবার দেখলেই বানাতে পারবে। এভাবে কম সময়ে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সেও তোমরা দিতে পারবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তেমনই সুন্দর। আমি তোমাদের কেকটা কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এরকম নরম আর স্পঞ্জি কেক বানাতে চাইলে তো চলো দেখে নিই আজকের রেসিপি। আর তার আগে ফ্রেন্ডস, আমার এই পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা বাজিয়ে রাখার অনুরোধ রইল। দেখো আমি কেকটা কেটে তোমাদের দেখাচ্ছি। কেকটা যা সুন্দর দেখতে হয়েছে, দেখো কেকটা কত সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতে হয়েছে তেমন দেখো স্পঞ্জি হয়েছে আর নরম তুলতুলেও হয়েছে, খেতে খুব ফাটাফাটি হয় এই কেকটা। তো দেখো এই রাইস কেক বানানোর জন্য আমি এখানে এই যে 1 কাপ পরিমাণ চালের আটা নিয়েছি। তো আমি চালের আটাটা বাজার থেকে কিনে এনেছি, দোকানে চালের আটা যে পাওয়া যায় তা দিয়ে করলে হবে। তোমরা যদি চাও বাড়িতেও চালের আটা বানিয়ে নিতে পারো। তো চালের আটাটা প্রথমেই দিয়ে দিলাম। আর এই কাপ মেপেই আমি আর কি কি নিচ্ছি সব উপকরণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি নিয়ে নিয়েছি দেখো 1 কাপ পরিমাণ সুজি। তো সুজিটা আমি একটু মিক্সারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। সুজিটা আমি দিয়ে দিলাম। এখন আমি চামচ দিয়ে খুব ভালো করে সুজি আর চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। আর আমি চালের আটা আর সুজি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি ঈষৎ উষ্ণ গরম দুধ ওই একই কাপ পরিমাণ মেপে 1 কাপ দুধ নিয়েছি। আর দুধটা আমি অল্প অল্প করে এইভাবে চালের আটা আর সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে। দেখো আমি সব দুধটা অল্প অল্প করে দিয়ে ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে এইভাবে ফাটিয়ে নিতে হবে। একটু সময় ধরে এইভাবে ব্লেন্ড করতে হবে। আমি চালের গুঁড়ো দুধ আর সুজি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। 10 মিনিট সময় ধরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে ওই কাপ মেপে আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি। তো চিনিটা আমি একটু ভালো করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। চিনিটাও আমি এই সঙ্গে মিশিয়ে নেব। দেখো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক এই রকম থিকনেস একটা ব্যাটার হবে। আর বন্ধুরা এখানে মেজারমেন্টটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সব কিছু যদি ঠিকঠাক দেওয়া যায় তবেই কিন্তু কেকটা বেক হবে ভালো। তো আমি এখন এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আর দেখো আমি এখানে 2 চামচ পরিমাণ, এই চা চামচের 2 চামচ পরিমাণ দুধ এখানে নিয়েছি। আর ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। আর ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা চা চামচের 1/2 চামচ পরিমাণ। আর ওই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে চা চামচের 1 চামচ বেকিং পাউডার। এইগুলো খুব ভালো করে চামচ দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে। চামচ দিয়ে ফেটাতে ফেটাতে দেখবে একটা ক্রিমের মতন চলে আসছে। দেখো ফাটতে ফাটতে অনেকটাই হালকা হয়ে গেছে দুধটা। আর দেখো ব্যাটারটা 10 মিনিট রেস্টে রাখার জন্য অনেকটাই হালকা হয়ে গেছে। এই যে এখন আমি এই ব্যাটার মধ্যে এই ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা টুটি ফুটি। আবারও চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো ব্যাটারটা ঠিক এই রকম থিকনেসের হবে। আর চামচের উল্টো দিকে এইভাবে আঙুল দিয়ে দেখে নেবে। দেখো ব্যাটারটা কিন্তু এই জায়গায় গড়িয়ে আসছে না, তার মানে জানবে এই রকম হবে ব্যাটারটা। আর এখন আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। তো আমার কেক প্যান লাগবে না, বাড়িতে আমাদের সকলেরই এরকম অ্যালুমিনিয়ামের পাত্র কম বেশি থাকে। আমাদের আর অ্যালুমিনিয়ামের পাত্র দিয়েই কেক হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের পাত্র দিয়ে আমি কেক বানাবো, আর কেক প্যান আমি ব্যবহার করব না এখানে। তো এখানে দেখো আমি কি করছি,
এখানে আমি বেশ কিছুটা সাদা তেল এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ব্রাশ করে নিতে হবে বাটির গায়ে। দেখো তেলটা আমি খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন আমি একটা বাটার পেপার এই বাটির মাপ করে কেটে নিয়েছি, আর এই পেপারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো বাটার পেপারটা আমি বাটির মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে দিয়েছি। আবারও আমি ব্রাশে করে একটু তেল নিয়ে এই পেপারের মধ্যে আবারও একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর আমি যে ব্যাটারটা করেছিলাম ওই ব্যাটারটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। দেখো বাটিটা এইভাবে একটু আমি ঠুকে ঠুকে নিচ্ছি যাতে কোথাও না একটুকু বাতাস থাকে। আর এখন এইটা আমি বেক করার জন্য গ্যাসের চুলায় বসাবো। তো দেখো ফ্রেন্ডস, আমি গ্যাসের চুলা বসিয়ে দিয়েছি, আর আমি এই যে বালিটা কড়াইতে দিয়েছি 5 মিনিট গ্যাসটা হাই করে আমি একটু বালিটা গরম করে নিয়েছি, খুব ভালো করে বালিটা গরম করে নিয়েছি। আর একটা স্ট্যান্ড আমি নিয়েছি, এই বালির উপরে স্ট্যান্ডটাকে বসিয়ে দিচ্ছি। আর এখন ওই স্ট্যান্ডের উপরে আমি কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি। আর এটা ঢাকা দেওয়ার জন্য আমি একটা এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে না বাইরে বাতাস আসে। তো আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর 40 মিনিট সময় লাগবে কেকটা বেক হতে। আমি 10 মিনিট পরে একবার খুলে দেখব কতটা কি হলো। আর গ্যাসের চুলাটা আমি এখন মিডিয়াম টু হাই করে রাখছি। দেখো 10 মিনিট পরে আমি একবার ঢাকাটা খুলে দেখছি, এই রকম হয়েছে। এখন আমি কিছুটা কিচমিচ ওপরে এইভাবে সাজিয়ে দিচ্ছি, আর ওপর থেকে আরো কিছুটা টুটি ফুটি আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখো আমি কিচমিচ আর টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আমি আরো 30 মিনিট এটাকে বেক করব। তো ঢাকা দিয়ে দিলাম, 30 মিনিট পরে আসছি। আর গ্যাসটা আমি একদমই মিডিয়াম টু লো ফ্লেমে করে দিচ্ছি। তো বন্ধুরা 30 মিনিট পরে ফিরে এলাম, আর কেকটা কিরকম হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। এরকম একটা চামচ নিয়েছি, চামচের উল্টো সাইড এরকম ভাবে কেকের মধ্যে দিয়ে দেখবে কেকটা হয়েছে কিনা। দিলেই দেখা যাবে, দেখো চামচের গায়ে কিন্তু একটুকু লেগে যাচ্ছে না, তার মানে কেকটা আমার কমপ্লিটলি বেক হয়ে গেছে। তো চলো এখন আমি চুলা থেকে নামিয়ে 10 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। তো দেখো আমি চুলা থেকে নামিয়ে 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি। আর এখন দেখো একটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একটু চাপড় মারলে কেকটা কিন্তু সহজেই পড়ে যাবে। দেখো